আমার বেগুন গাছটা কেমন জানি হয়ে যাচ্ছে। তো এই যে আমি কত কিছু শুকাইতে দিছি, এগুলা নিমের পাতা পেস্ট করে বড়ি বানাইছি, তারপরে মরিচ, এগুলা সমস্ত কিছু শুকাইতে দিছি। আর আমার বেগুন গাছ কেমন জানি হয়ে যাচ্ছে। তো আমি এই যে বেগুন গাছের জন্য খাবার নিয়ে আসছি, ডিমের খোসা, সবজির খোসা, সব কিছু নিয়ে আসছি। এগুলা গাছকে খেতে দিব। মানে এগুলা দিলে গাছটা কেমন জানি সুন্দর তরতাজা হয়ে যায়, এই কারণে এগুলা নিয়ে আসছি। এসে দেখি পাশের ভাবি অনেকগুলা গাছ নিয়ে এসে এখানে রাখছে। তো সেগুলো সরিয়ে দিয়ে আমি আমার বেগুনের গাছটা নিয়ে একটু, এই যে একটা বেগুন হয়েছে সেই বেগুনটা উঠাইলাম। বেগুনটা বুড়া হয়ে যাচ্ছে, এজন্য তুলে ফেললাম যে খাওয়া যাবে, সবজি রান্না করবো নি। তো এখনও এই বেগুনটা খাই নাই, খাবো, কালকে হয়তো রান্না করব। তো এই যে বেগুনটা ছিঁড়তেই পারতেছি না, শক্ত হয়ে গেছে। আর উপরে যে দুইটা বেগুন আছে ছোট ছোট হয়ে গেছে, ওগুলা আর বাড়তেছে না। তো এখন এই যে মাটিটা খুঁচিয়ে দিয়ে আমি এখানে খাবার দাবার দিব বেগুন গাছে। তো এই সবজির খোসা, ডিমের খোসা, এগুলো যদি দেওয়া যায়, গাছ আসলেও তরতাজা হয়, খুব সুন্দর হয়। তো এতদিন আমি দেই নাই। আমার হাজব্যান্ড বলতেছে যে এখানে একটু সবজির খোসা টোসা দাও না কেন। আমি বলছি তাই তো, বেগুন গাছটা কেমন জানি হয়ে যাচ্ছে, দিয়ে দেই। তো আমার সবজির খোসা জমানোই ছিল, তারপরে ডিমের খোসা ছিল, এগুলো আজকে নিয়ে এসে এই যে মাটিটা ফাঁকা করে দিয়ে দিচ্ছি, যেন ভালোভাবে মাটির সঙ্গে মিশে যায়। তো সবজি গাছ টাছ ভালোই লাগে, দুই একটা যাই ধরুক, তারপরেও ভালো লাগে। কারণ নিজের হাতে কোনো কিছু লাগাইলে সেটা যদি একটাও হয়, একটা ফলও হয়, তারপরেও কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আসলে এই যে নিজের হাতে সবজি গাছ থেকে যদি সবজি পেড়ে খাই, খুবই মজা লাগে। আর স্বাদ লাগে কেন জানি, অল্প তো এই জন্য স্বাদ লাগে। এই যে এখন আমি দেখেন কতগুলা সবজির খোসা, তারপরে চা পাতির চা পাতি মানে চা খাওয়ার পরে যে চাটা বেঁচে গেছে সেটা আমি নিয়ে রাখছি, সেটাও দিয়ে দিলাম। এগুলা সবই আমি জমায়ে রাখি, সব দিয়ে দেই। তো এগুলা দিয়ে আমার প্রায় কাজ শেষের দিকে। এরপরে আমি চলে যাব, দুপুরের রান্না আছে। আজকে শরীরটা তেমন ভালো না, দুপুরে বেশি কিছু রান্না করতে পারবো না, কারণ শরীরই না চললে তাহলে কিভাবে রান্না করব। তো এই যে সবজির খোসাটা দিলাম আর রোদে একটু বসলাম, খুব আরাম লাগতেছিল। ঘরের ভিতরে তো অনেক ঠান্ডা লাগতেছিল। তো এখানে এই যে মাটিগুলো আমি সুন্দর করে বসিয়ে দিলাম, যেন মাটির সঙ্গে মিশে যায় সবজির খোসাগুলা। আজকে পানি দেওয়ার দরকার ছিল, কিন্তু পানি দিতেই পারলাম না। ওই যে বললাম শরীর ভালো না, এই জন্য পানিও দিতে পারি নাই। তো যাই হোক, কালকে দিয়ে দিব। পানি না দিলে একদম গাছগুলো মরে যায়, অনেক রোদ এখানে, এই জন্য পানি দিতে হয়, দুই একদিন পর পরই পানি দিলে ভালো। তো আমার সবজিগুলো একদম মানে কেটে রাখতে রাখতেই পচে গেছে, ভালোই হয়েছে। পচাগুলাই আরও বেশি ভালো হয়। অনেকে কি করে, এই পচা পানি দিয়ে পচায়, তারপরে গাছে পানি দেয়। তো আমি ডাইরেক্ট সবজির খোসাগুলাই দেই, এতেও ভালো কাজ হয়। তো আমি যতগুলা গাছে সবজির খোসা টোসা, ডিমের খোসা দিয়ে রাখছি, সবগুলা গাছই সুন্দর হয়েছে। শুধু এই কয়েকটা গাছে দেওয়া বাকি আছে, তো আস্তে আস্তে আমি দিব গাছগুলাতে। এত মানে আমার গাছ ভালো লাগে, কিন্তু জায়গার অভাবে গাছগুলা আমি লাগাইতেই পারি না। আরও কত প্ল্যান আছে যে কত সুন্দর সুন্দর সবজি গাছ আমি লাগাবো, কিন্তু জায়গা নেই, মাটি নেই। মাটি আনতে হয় বাইরে থেকে, তারপরেও পাওয়া যায় না, কিনে আনতে হয়। আর বাড়িতে কত মাটি, মানে মাটিতেই লাগাইতে পারতাম, কিন্তু এখানে মাটি কিনে আনতে হয়, মাটি নিয়ে কত রকমের সমস্যা হয়। তো যাই হোক, আমার প্রায় এগুলো দেওয়া শেষ, সবজির খোসা দেওয়া শেষ। এখন আমি বাসায় চলে যাব।
এই যে ভাবির গাছগুলা সুন্দর করে রাখতেছি। তো আমার মতো কে কে গাছ লাগাইতে পছন্দ করেন কমেন্টে বলবেন। আমি কিন্তু খুবই গাছ পছন্দ করি, আমার খুব গাছ ভালো লাগে। এই যে 2টা বেগুন ধরছে কিন্তু ছোট ছোট হয়ে আছে, দেখি এরপরে কি হয়। মাটিও দিতে হবে, তারপরে সবজির খোসা আরও ওষুধ টষুধ দিতে হবে, দিব আস্তে আস্তে। তো এই যে বেগুনটা নিয়ে আমি ঘরে চলে যাব এখন, আমার প্রায় কাজ শেষ এখন। আর এই যে মরিচগুলো আমি কেটে শুকাইছি, পরে খাবো। আসলে পরে অনেক মরিচ